2025 এটা কি শুধুই আরেকটি সাল, নাকি আসছে এমন কিছু যা আমাদের জীবনকে চিরকালের জন্য বদলে দিবে? বিজ্ঞানীদের গবেষণা, প্রকৃতির অদ্ভুত আচরণ এবং ভৌগোলিক পরিবর্তনগুলো কি ইঙ্গিত করছে এক ভয়ঙ্কর সুনামি আসার দিকে? Tsunami warning. Tsunami advisory. আজ আমরা জানব কেন 2025 সালে নিশ্চিতভাবে পৃথিবীতে একটি মহা সুনামি আসতে পারে। আপনারা তো দেখতেই পাচ্ছেন যে প্রকৃতির আচরণে অনেক অস্বাভাবিকতা দেখা যাচ্ছে, যেমন বৃষ্টির সময় বৃষ্টি হয় না, কিংবা অতিবৃষ্টি হওয়া বা অনাবৃষ্টি হওয়া। আর এই প্রকৃতির অস্বাভাবিকতা নিয়ে বিজ্ঞানীরা গভীর উদ্বেগ প্রকাশ করেছেন। বিজ্ঞানীরা এই বিষয়ে অনেক কিছুই বলেছেন। তার মধ্যে ভয়ঙ্কর একটি কথা হলো প্রশান্ত মহাসাগরীয় রিং অফ ফায়ারে ভূমিকম্পের কার্যকলাপ বেড়েই চলছে, যা সুনামির সম্ভাবনা দ্বিগুণভাবে বাড়াচ্ছে। আচ্ছা, সুনামি আসলে কেমন হতে পারে এ বিষয়ে আপনাদের সামান্য একটু ধারণা দিই। মূলত সুনামি হলো এক ভয়ঙ্কর প্রাকৃতিক দুর্যোগ। এটি সমুদ্রের গভীরে ঘটে যাওয়া ভূমিকম্প, আগ্নেয়গিরির বিস্ফোরণ কিংবা ভূমিধসের ফলাফল। যখন এই ভূমিকম্প হয়, সমুদ্রের নিচে বিশাল পরিমাণ শক্তি জমা হয়। এই শক্তি বিশাল এক তরঙ্গের রূপ নেয়, যেটা পানির তলদেশ থেকে দ্রুত বেগে উপরে উঠে আসে। যখন এই তরঙ্গ তীরে এসে পৌঁছায়, এটি কয়েক মিটার উঁচু হতে পারে, ধ্বংস করে দিতে পারে সব কিছু যা তার সামনে চলে আসে। এই শক্তিশালী তরঙ্গ শুধু পানিই নয়, সাথে নিয়ে আসে ধ্বংস এবং হাজারো জীবনের হুমকি। তো চলুন এবার জানা যাক 2025 সালে সুনামি আসা সম্পর্কে বিজ্ঞানীরা কি বলে। বিজ্ঞানীদের মতে জলবায়ুর পরিবর্তনের কারণে সমুদ্রের উষ্ণতা ক্রমশ বেড়েই চলছে। এই উষ্ণতা বেড়ে যাওয়ার ফলে সমুদ্রের তলদেশে ভূমিকম্পের সম্ভাবনা বেড়ে যায়, যা বিশাল আকারের সুনামির জন্ম দিতে পারে। হয়তো সমুদ্রপৃষ্ঠের এই উষ্ণতার পরিবর্তন আগামী কয়েক বছরের মধ্যে একটি বড় সুনামির পূর্বাভাস দিচ্ছে। গবেষকরা অত্যাধুনিক প্রযুক্তির মাধ্যমে এই ধরনের দুর্যোগের পূর্বাভাস দেওয়ার চেষ্টা করেছেন। বেশ কয়েকটি গবেষণার রিপোর্ট ইঙ্গিত করেছে যে এমন একটি ভূমিকম্প হতে পারে যা পুরো প্রশান্ত মহাসাগরীয় উপকূলকে বিপর্যস্ত করে দিতে পারে। অনেকেই মনে করছেন আমরা আর মাত্র কয়েক বছর দূরেই এমন একটি ঘটনার সাক্ষী হতে যাচ্ছি, যা পৃথিবীর ইতিহাসে এক ভয়াবহ অধ্যায় হিসেবে চিহ্নিত হবে। যদি কয়েক সালের মধ্যে এই সুনামি আসে, তাহলে আমাদের এখন থেকেই প্রস্তুতি নিতে হবে। জরুরি সতর্ক ব্যবস্থা, সমুদ্র তীরবর্তী এলাকায় সতর্কবার্তা এবং জনসাধারণকে সচেতন করা একান্ত জরুরি। প্রকৃতি আমাদের বন্ধু, কিন্তু কখনো কখনো তা আমাদের পরীক্ষায় ফেলে। আর কিছু বছরের মধ্যে কি এই পৃথিবী সেই মহা সুনামির কবলে পড়বে? এর উত্তর ঠিক সময়ই বলে দিবে। কিন্তু আমরা যেন প্রস্তুত থাকি এবং মহান রব্বুল আলামিনের কাছে এসব গজব থেকে পানাহ চাই, যেন তিনি এ ধরনের আযাব ও গজব থেকে আমাদেরকে রক্ষা করেন। তো এ ধরনের সতর্কমূলক ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।